আজ আরিয়ান সফল, পৃথিবীর অন্যতম সেরা ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন, যাকে সাফা নিজেই একদিন ছেড়ে গিয়েছিল। কিন্তু আরিয়ান জানতো না সাফার জীবনে আসা সেই বড় কোনো ঝড়ের কারণেই তাদের আলাদা হতে হয়েছিল। সাফার মন এখনো আরিয়ানের জন্য হাহাকার করে। পরিস্থিতির চাপে পড়ে সাফা সিদ্ধান্ত নেয় নিজেকে আরিয়ানের কাছ থেকে দূরে সরিয়ে রাখবে। সে ভেবেছিল আরিয়ানের সঙ্গে তার হয়তো আর কখনোই দেখা হবে না, কিন্তু ভাগ্য অন্য কিছু ভেবে রেখেছিল। তাই হঠাৎ একদিন আরিয়ান নিজেই সাফার কাজের জায়গায় এসে হাজির হয়। তাকে দেখে সাফা চলে যেতে চাইলে আরিয়ান তাকে থামিয়ে দেয় এবং ফল কাটার দায়িত্ব দেয়। সাফা যখন দেখে আরিয়ানের পাশে অন্য কেউ আছে, তখন তার মন ভেঙে চুরমার হয়ে যায়। সেই মানসিক কষ্টের কারণে অসাবধানতায় সাফার হাত কেটে যায়। সাফার হাত কাটা দেখেই সেই মেয়েটি বুঝতে পারে এটাই আরিয়ানের পুরানো প্রেমিকা। সে সাফাকে অপমান করে এবং সে সাফাকে বলে সে যদি এই গ্লাস ড্রিঙ্ক পান করে তাহলে সে তাকে 10 গুণ বেশি টাকা দেবে। কিন্তু সাফা রাজি হয় না। তাদের দুজনের তর্কের মাঝেই ভুল করে ড্রিঙ্কস গিয়ে আরিয়ানের দামি পোশাকের উপর পড়ে। মেয়েটি সাথে সাথেই বলে ওঠে এই পোশাক পৃথিবীতে একটাই আছে এবং এর দাম তাকে দিতে হবে। কিন্তু আরিয়ান সবাইকে অবাক করে দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে বলে, শুধু সাফাকেই থাকতে বলে। যা শুনে সাফা মনে মনে গাবড়ে যান। 5 বছর আগে সাফার পরিবার অনেক বড় সমস্যায় পড়ে যায়। তার বাবা অনেক বড় ঋণ হয়ে গিয়েছিল। আরিয়ানকে সেই সমস্যায় জড়াতে চায় না বলে সাফা তার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে। আরিয়ান যাতে তাকে ঘৃণা করে সেজন্য তাকে অনেক অপমান এবং খারাপ খারাপ কথা বলেছিল। তবে আরিয়ান যাওয়ার সময় তাকে বলেছিল সে তার এই কাজের জন্য একদিন অনুতাপ করবে। কিন্তু আরিয়ান জানতেই পারলো না সাফার চোখে সেই চাপা হাহাকার। বর্তমানে আরিয়ান ভেবেছিল তার টাকা পয়সা এবং সম্পত্তি দিয়ে সে আবার সাফাকে ফিরিয়ে নিতে পারবে, কিন্তু সাফা তাকে আবারও প্রত্যাখ্যান করে। আরিয়ান তখন রেগে গিয়ে বলে পোশাকের ক্ষতিপূরণ বাবদ তাকে $30,000 দিতে হবে। আয়েশা বলে তার কাছে এত টাকা নাই, কিন্তু সে চাইলে ড্রাই ক্লিন করে দিতে পারে। এতে আরিয়ান রাজি হয়, কিন্তু তাকে বলে পোশাকটি তার ঘরে দিয়ে আসতে হবে। যা শুনে সাফা রেগে গিয়ে আরিয়ানকে একটি থাপ্পড় মারে। এতে আরিয়ান প্রথমে রেগে গেলেও পরে যখন দেখে সাফা তার নিজের সম্মান এখনো ধরে রেখেছে, তখন তার মন নরম হয়ে যায়। সাফার হাত কাটা দেখে আরিয়ান ভিতরে লুকিয়ে থাকা মমতা বেরিয়ে আসে। সে ব্যান্ডেজ করে দেয় এবং নিজের কার্ড দিয়ে বলে 3 দিনের মধ্যে টাকা না দিলে আবারও আমার প্রেমিকা হতে হবে। আরিয়ান যখন গাড়িতে তার সহকারীর কাছে জানতে পারে সাফার পরিবারের ঋণ শোধ করার জন্য 5 বছর ধরে সাফা কি পরিমাণ সংগ্রাম করছে। এমনকি সাফাকে ঋণদাতার ছেলে বিয়ে করতে চাইলেও সাফা রাজি হয় না এবং সে এই 5 বছর ধরে কঠোর পরিশ্রম করে তাদের ঋণ শোধ করার চেষ্টা করছেন। এ কথা শুনে আরিয়ান তখন স্তব্ধ হয়ে যায়। আরিয়ান এই ভেবে রেগে যায় যে সাফা তাকে কিছুই জানায়নি। এখন সে এত বড়লোক হওয়ার পরও সাফা তার কাছে আসেনি সাহায্যের জন্য। ঠিক তখনই সাফা তার সামনে দিয়ে সাইকেল চালিয়ে চলে যায়। আরিয়ান বুঝতে পারে সাফা শুধু তাকে ভালোই বাসতো না, নিজের আত্মসম্মানকেও আগলে রেখেছিল। আরিয়ান মনে মনে প্রতিজ্ঞা করে এবার সে আর সাফাকে হারাবে না। এক কঠিন বাস্তবতার মাঝেও কি তবে আবার শুরু হবে তাদের অসমাপ্ত প্রেম কাহিনী।